প্রিয় দর্শক, আমরা ক্যাম্পপাড়ার যে বাড়িতে আমরা রাত্রি যাপন করেছি, সকালে উঠলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা এদিক দিয়েই এই মাচাং ঘরে জুম করে উঠতে হয়। আমি এই যে এই রাস্তা দিয়েই আমাদের জুম করে উঠতে হবে। এই যে এটা হচ্ছে পথ, এই পথ দিয়ে এই যে এইভাবে আমাদের এই ঘরে জুম করে উঠলাম। এই যে ডন দাদা উঠে গেছে ঘুম থেকে সকালে, আর সকালে নাস্তা পানি করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কি নিপুর ঘুমাইছে, দেখেন অবস্থা, দেখেন বোঝা যায়। খাট পালং ঢাকার শহরে খাট পালং ছেড়ে তারা এখানে ঘুমাইছে। দেখেন নাক ডাকার শব্দ বোঝা যায় যে কি আরামে না ঘুমাচ্ছেন। সকালে দেখতে পাচ্ছেন উনি ওই যে বাবু পানি নিয়ে যাচ্ছে সকালে উঠে। ওই ঝিরি থেকে, সামনে ঝিরি আছে, ঝিরি থেকে উঠছে পানি নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে বাইরের ঘর অংশ। পিয়াস ভাই উঠে গেছে সকালে ঘুম থেকে, আর জেগে আছে। আর রান্না বান্না সকালের রান্না হচ্ছে এদিকে। আমরা রান্না বান্না করলেই সকালে উঠে আমরা রওনা দিব। আমার ভিতরে সবাই ঘুমাচ্ছে, লাইট অন্ধকারে দেখা যাবে না ভিডিও, তাই বাইরে থাকলাম। জিরিতে পানি আনতে যাইতেছে। এই যে ছেলে পুরুষ সবাই কাজে লেগে গেছে সকালে। সাদা ভাত, অন্ধকার, সবাই দেখতেন কি উপর করে সুন্দর করে ঘুমাচ্ছে। এদিকে এই যে দিদি কাজ করে চলে আসছে, সকালে জিরি থেকে পানি নিয়ে চলে আসছে। সকালে দেখেন হাঁস মুরগি কত কোলাহল, সবাই বিচ্ছিটা পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে গেছে, কারণ যে সন্ধ্যাবেলা আর কোনো কাজ নেই। এই দেখেন ঘুমাচ্ছে কীভাবে সবাই। যেখানে খাট পালং, ঢাকার শহরে খাট পালং রেখে কীভাবে লোকজন এই জুম করে ঘুমিয়ে আছে। মনে হয় কি তাদের একটা নিপুণ ঘুম, সবাই ঘুমাচ্ছে। ভিতরে মহিলাদের ঘুম। ডন দাদার বাড়িতে আমরা রাত 2 দিন থাকলাম। এই দেখেন সকাল সকালে উঠেই 5টা থেকে উঠছে, সকাল ভোর 5টা থেকে। হ্যাঁ, সবসময় এরকম দাদার কথা মুখে শুনলেন যে সবসময় এই শুরু হয়ে যায়। আর মহিলারা তো আরও সকালে উঠে, তাই না? 5:30, দ্বন্দ্বরা 5:30। সবাই দিদিরা এই যে রান্না বান্না ওই যে দেখতে পাচ্ছেন ভিতরেই। এই নিচে জিরিপথ থেকে একটু পানি আছে, ওই ভিতরে ওই পানি ওখান থেকে নিচে পানি নিয়ে আসে। দেখতে পাচ্ছেন শুকরদের আনাগোনা, সেই সারা রাতই তারা বাইরে থাকে। হাঁস মুরগি এই দেখতে পাচ্ছেন সকালে, মোরগ মুরগি, ছোটো বাচ্চারা পর্যন্ত উঠে গেছে। পর্যটকরা সকালে ঘুম থেকে উঠছে, ওই যে একজন দাঁত ব্রাশ করতেছেন। এটা হচ্ছে মাচা ঘরে জুম ঘরের নিচে তাদের রান্নাবান্নার লাকড়ি সহ। এখানে পশু পাখি এবং কুকুর, বিড়াল এগুলো সবাই এখানে নিচে রাত্রি যাপন করে থাকে। এটা জুম ঘরে পাশেই দেখতে পাচ্ছি কত সুন্দর আম ধরে আছে গাছে। দেখেন একেবারে গাছ বড় আম, ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন। এখানে কত আম ধরে আছে গাছে দেখা যাচ্ছে। আর এই জায়গার ওয়াশরুমটা হচ্ছে ওই যে, এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে ওয়াশরুম করে, আর এই যে উপরে দেখতে পাচ্ছেন পাহাড়, অসম্ভব সুন্দর পাহাড়। আপনাদেরকে ক্যাম্পপাড়া জীবনযাত্রার
সকালের জীবনযাত্রা তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, জানাবেন। সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম।